বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়া ক্বালা তাআলা قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহাব্বত করে আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আসা বসা তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে সমস্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ যে পাঠিয়েছেন সে আল্লাহর শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে। একটা জিনিস মনে রাখবেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল ফাজরি, ভোর বেলার শপথ। ভোর মানে কখন? সকাল বেলা। ফজরের পরে যে সময়টা হয় ভোর, একটু আবসা আবসা অন্ধকার থাকে, ওই সময়টাকে ভোরবেলা বলে। অথবা ফজরের যে সময়টা, আমরা যে সময়ে ফজরের নামাজ আদায় করি, অন্ধকার আর হচ্ছে আলো মিলায়া, অন্ধকার বিদায়ের সময়, আলোর আগমনের সময়, এই সময়কে ভোরবেলা বলে।
খেয়াল করেন, আমার আল্লাহ এটাই বলছেন, ওয়াল ফাজরি, ভোরবেলার শপথ, ওয়ালায়ালিন আশর, কেউ মাথা নিচে দিয়েন না, ঘুম আসবো। কথা বুঝেন নাই? আমি এটা কেন বলি, নিজের উপর একটু দায়িত্ববোধ থেকে কথাগুলো বলি, যেন আমিও কিছু শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, আমল করতে পারি, আপনাদেরকেও কিছু শিখাইতে পারি, বলতে পারি, শোনাইতে পারি, যাতে আপনারা আমল করতে পারেন। কথা বলেন না কেন? এই জন্য খুব আগে থেকে দাঁড়ায় যায়, কারণ আমার কথা বেশি। ছোট্ট মানুষ, জ্ঞান নাই, দোয়া করে আল্লাহ যেন জ্ঞান দান করে। এই জন্য একটু তাড়াতাড়ি দাঁড়ায় যাই। এটাকে নিয়ে আবার কেউ চিন্তা করেন, হুজুর তো বলতে থাকবে কিছুক্ষণ, আমরা একটু ঘুমাই। তবে হ্যাঁ, পরিশ্রম করছেন, ক্লান্ততায় ঝিমানি আসবে, ঝাঁকড়া দিবেন, এবার শরীরটাকে ঝাঁকড়া দেবেন মাঝে মাঝে, এবার ঝাঁকড়া দিবেন, দেখবেন ঘুম পালায়া যাবে। তাইলে আমার আল্লাহ বলেন, ওয়াল ফাজরি, ভোরবেলার শপথ, ওয়ালায়ালিন আশর, লাইলুন মানে রাত, আশরুন মানে 10। আশর মানে কত? আপনারা একটু কথা বললেন, তাহলে বুঝে যাবে আপনারা বুঝতেছেন। আশরুন 10, লাইল রাত, ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ। সুবহানাল্লাহ বলবেন না? এই 10 রাত কোন 10 রাত? জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আবু দাউদ শরীফের কিতাবুস সাওম অধ্যায়ে বাবু ফি সাওমিল আশরি, এই পরিচ্ছেদে 2075 নম্বর একখানা হাদিস আসে। আন ইবনে আব্বাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم, যেখানে আমার নবীর নাম শুনবেন মনে মনে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। মনে মনে বলতে পারবেন নি? জোরে না বলতে পারবেন, মনে মনে বললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি নবীর উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তার আমলনামায় 10টি রহমত নাজিল করে দিবেন। দুরূদের ফজাইলের মধ্যে আসছে, তার আমলনামা থেকে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবেন। ওই ব্যক্তির মর্যাদা, মর্তবা, সম্মান আমার আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিবেন। আমরা মর্যাদা খুঁজি, আমি হুজুর মানুষ, খতিব মানুষ, আমার মানুষ একটু মর্যাদা দেখ, সম্মান দেখ। আমি আমারও দিয়ে বুঝাই, আপনাদের দিয়ে বুঝাতে ডর লাগে। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী আপনারা একটু ভাবটাপ থাকেন, হ্যাঁ, আমরা একটু সম্মান দেখ। আরে এটা তো মানুষ অটোমেটিক দিবে। শুধু মানুষ না, আল্লাহ সৃষ্টি মাখলুক, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। যত সৃষ্টি আছে সকল সৃষ্টি মানুষের খেদমতে মশগুল। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা আঙ্গ খেদমত করে না? আমরা বালা করি, বেচারা কষ্ট করি লেখে, আকাম কুকাম করি, এটাও লেখে, তো এটা খেদমত না? কথা বলেন না কেন? কপালে একজন আছে, আমরা যতবার দুরূদ শরীফ পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে পৌঁছায় দেয়। এরপর সামনে একজন আছে, ভালো দিকে দেখায়, এই ভালো কাজগুলো করো। পিছনে একজন আছে, ফাতাওয়ায়ে সিদ্দিকিয়া দেখবেন, ফাতাওয়ায়ে সিদ্দিকিয়াতে এটা সবচেয়ে নিম্ন। একজন মানুষের সাথে কমপক্ষে 5 জন ফেরেশতা থাকে। কয়জন ফেরেশতা থাকে? 5 জন ফেরেশতা থাকে। তাইলে পিছনে যে আছে, অতর্কিত হামলা যখন হয়, এ থেকে আল্লাহর হুকুমে আল্লাহ এই ফেরেশতার মাধ্যমে আপনাকে রক্ষা করে। সুবহানাল্লাহ। তাইলে ফেরেশতা আমাদের খাদেম, আমাদের কি? জিন। হ্যাঁ, জিন আমও খাদেম, জিনও কি? আমাদের খাদেম। যখন আমরা অনিষ্ট করি, যখন আমরা আল্লাহর হুকুমের বিরোধিতা করি, যখন আমরা আল্লাহর হুকুমগুলো মানি না নবীর তরিকা মোতাবেক, তখন জিন আমাদেরকে চেষ্টা ধরে। কোনা জিনে ধরছে? তো জিন কোনোদিন কোনো ভালো মানুষের ধরছেনি, কই আপনাদের জীবনে কোনোদিন আমরা জিন ধরছেনি, ধরো তো না। মোটামুটি হইলে আপনারা কি একটু ভালোভাবে থাকার চেষ্টা করেন, সময়টা বাঁচেন। যে সময় বাঁচে না, সময়ের গুরুত্ব দেয় না, তাদের জিনে ধরে ফেলবে। বিশেষ করে মহিলাদেরকে, মহিলারা বেশি অসচেতন, আমার মা বোনরা বেশি অসচেতন, সচেতন না, এই জন্য এদেরকে জিনে আসর বেশি করে। তাইলে নবীর নাম যেখানে শুনবেন মনে মনে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিজের লাভ, এটা কার লাভ? আপনি যত বেশি দুরূদ পড়বেন, দুইটা হাদিস বলি, যত বেশি দুরূদ পড়বেন তত বেশি রাসূলুল্লাহর কাছে হাসরের মাঠে থাকবেন, জান্নাতে রাসূলের তত বেশি কাছে থাকবেন। যেই উম্মতের যত বেশি দুরূদ হবে, সেই উম্মত রাসূলের তত বেশি কাছে থাকবে। আপনি কি চান না? আপনি কি চান না? আপনি কি চান না? আমি কি চাই না আমি রাসূলের কাছে থাকি? যদি রাসূলের কাছে থাকি, দোজখের ফেরেশতার কি সাহস আছে আমাকে টাইনা নিয়ে জাহান্নামে দিবে?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মত রাসূলুল্লাহ চিনি না, উম্মত রাসূলুল্লাহ চিনি না। রাসূলের সাথে কারো তুলনা চলে না। আমি উদাহরণ দেব না। কারে উদাহরণ দেব? আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ রাসূলের সম্পর্কে। উম্মত এতটা পাওয়ারফুল থাকবে, আমি আমার রাসূলের সাথে, আমার ভয় আছে? আপনি আপনার রাসূলের সাথে হাসরের মাঠে রাসূলুল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে শাফাআত করে জান্নাতে পৌঁছায় দিয়েছে। আমরা কব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত আমরা জান্নাতের সুখ ভোগ করব না। আর নবী তো একটা আম করে দেয় নাই, তামাম ওই যে একটু আগে বললাম শাফিউল মুজনিবিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শাফাআতকারী, গুনাহগার উম্মত। আমরা গুনাহগার, আমাদের শাফাআতকারী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা নবী উম্মতের জন্য শাফাআত করবে, কিন্তু সর্বপ্রথম আল্লাহ যাকে হুকুম দিবেন সুপারিশ করার জন্য, তিনি হচ্ছেন আমার আপনার কলিজার টুকরা, আপনার চোখের খোরাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ভালোবাসা দরকার আছে না? যদি নবীর ভালোবাসা চান, প্রত্যেক সময় মনে মনে এতটুকু দূরত শরীফ পড়েন, মদিনার দিকে অন্তরটা লাগায়া। শিরিক হবে না, শিরিক হবে না। খেয়াল করছেন আপনি বাংলাদেশে আছেন, কিন্তু আপনার মন কোথায়? মদিনায়। রাসূলের রওজা আতহারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাঝে মাঝে এবার রাসূলুল্লাহকে সালাম দিবেন। বাবা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মতের সালাম আমার রাসূল নিজে রিসিভ করেন, ওই উম্মত টের পায়। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন দুরূদ পড়বেন আর সালাম দিবেন, আপনার খেয়াল আমি দুনিয়াতে বসে আছি, কিংবা দুনিয়ার বাংলাদেশে মনোহরপুর গ্রামে বসে আছি, আমি আমার ঘরে বসে আছি, মসজিদে বসে আছি, কিন্তু আমি খেয়াল করলাম আমি আমার রাসূলের রওজার সামনে দাঁড়ায় আছি। খেয়ালে মানুষ মনে মনে কত জায়গায় যায় না গো, মনে মনে কত খারাপ চিন্তা করে, গুনাহ হয় কাজ করার পর। কিন্তু আপনি ভালো চিন্তাটা করেন, গুনাহ হবে না, বরং নেক লেখা হয়ে যাবে। আপনি তাড়াইলেন, আমি আবার রাসূলের উপর দুরূদ পড়তেছি, সালাম দিচ্ছি। দেখবেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, আপনি কিছুক্ষণ সময় দুরূদ পড়তে থাকেন, এরপর সালাম দিতে থাকেন, আবার দুরূদ পড়েন, দেখবেন আপনার অন্তরটা প্রকম্পিত হবে, চোখ দিয়ে পানি আসবে, মনে করবেন আপনার সালাম রাসূলুল্লাহ গ্রহণ করতেছে। এর চাইতে বড় ভাগ্য, বড় কপাল আমরা তো পারি না। আস্তাগফিরুল্লাহ। একটা সময় বাইসা নিবেন, 10 মিনিট হইলো, কত মিনিট? 10 মিনিট হইলো, একটা সময় বাইসা নিবেন, রাতে হোক দিনে হোক, রাসূলের প্রতি মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। মুহাব্বতে, শর্ত বলছি কি, আপনি আমারে পছন্দ করেন, পছন্দ করা এক জিনিস, ভালোবাসা আর এক জিনিস। পছন্দ সবাই কি হয়, আপনারা যারা আছেন সবাই আমার পছন্দের। ভালোবাসা খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য পছন্দ এক জিনিস, ভালোবাসা, হ্যাঁ পছন্দ হয়েছে ঠিক আছে, এরপর কি? ভালোবাসা। আমার নবীকে ভালোবেসে দুরূদ পড়বেন, কলিজায়, কলবে। আপনি আপনার রাডার, কলবটা কি বলেন? রাডার। আপনারা ঘুমায়েন না, কলবটা কি বলেন? রাডার। রাডারে আপনি টের পাবেন আপনার দুরূদ, আপনার সালাম আমার আপনার রাসূল গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। এছাড়া নবীর নাম যেখানে শুনবেন মনে মনে পড়বেন সাল্লাল্লাহু। আর পুরস্কার কি? 10টা রহমত আল্লাহ দিবে। 10টা রহমত কে দিবে? তাহলে আমরা এখানে আল্লাহ যেখানে রহমত গিফট করতেছে, আমরা না নিয়ে কি পারুম? এই আমলটা মনে মনে হইলেও করেন, দুইটা পায়ে হাত দিয়ে বলি,
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশরি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দিনসমূহের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অধিক প্রিয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, এবার সাহাবায়ে কেরামের প্রশ্ন এসে গেল। ক্বালু, সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি ওইরূপ উত্তম আমল নয় বা উত্তম কাজ নয়, উত্তম আমল নয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়। সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন, নবীজি এই বিষয়টা ভেঙে বলতেছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, অবশ্যই যে ব্যক্তি নিজের জান মাল সহ আল্লাহর রাস্তায় বের হওয়ার পর আর প্রত্যাবর্তন করে না, তার ব্যাপারটি সম্পূর্ণ স্বতন্ত্র। অর্থাৎ ওই শহীদ ব্যক্তির আমলটি আল্লাহর কাছে অনুরূপ প্রিয়। সুবহানাল্লাহ। হয়ে যায় আর প্রত্যাবর্তন না করে, এক কথায় জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, সে আর কি ফিরে আসে নাই, তার ব্যাপারটা স্বতন্ত্র। সুবহানাল্লাহ। এজন্য আবার জিহাদের লগে এটা ঠেলাঠেলি করা যাবে না। যে ব্যক্তি তার নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে গেছে, তার ব্যাপারটা স্বতন্ত্র, মানে আলাদা। অর্থাৎ ওই শহীদ ব্যক্তির আমলটি আল্লাহর কাছে সেম প্রিয়। সুবহানাল্লাহ। কেমন? জিলহজ মাসের প্রথম 10 দিনের কি আমলের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস বলছি একটু আগে। এই হাদিসটা বললাম কোন শরীফের হাদিস? আবু দাউদ শরীফের হাদিস। তাহলে বুঝতে পারছেন জিলহজ মাসের 10 দিনের যে একটা ফজিলত এক্সট্রা আছে, বুঝতে পারতেছেন তো? কথা বল, বুঝতে পারতেছেন তো? আসেন সামনে আরেকটা হাদিস দেখি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জাতি, এমন কোন দিন নাই যে দিন সমূহের ইবাদত আল্লাহর নিকট জিলহজ মাসের 10 দিনের ইবাদত অপেক্ষায় অধিক প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর বলতেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামে সানাতিন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামে সানাতিন, এর প্রতিটি জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিটি দিনের রোজা 1 বছর রোজা পালন করা সমতুল্য। একটা কথা বলুন, একজন হইলেও আমল করেন। আমিও ইনশাআল্লাহ এবার এই হাদিসটা পড়ার সময় আমি নিয়ত করেছি, চেষ্টা করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। কয় তারিখ পর্যন্ত? খেয়াল করেন, এর একটা পেশ আছে। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 5টা দিন আল্লাহর বান্দা করে জিয়াফত খাওয়ায়। কি খাওয়ায়? এই 5 দিন রোজা রাখা যাবে না। কয় দিন? 5 দিন। এর মধ্যে জিলহজের 10, জিলহজের 11, জিলহজের, তাহলে হুজুর আপনি যে বললেন 10 দিন রোজার কথা, 9 দিন বুঝলাম, আরাফা রোজা সহ 9 দিন, বাকি 10 নাম্বার কেমনে মিলাইবেন? ঈদুল আজহার দিনের আমল হলো আপনি যে রাত্রে খাবার খাবেন রাত্রে, আর
আপনি দিনের বেলা খাবার খাইবেন না। কখন খাইবেন? জবে কইরা জবের প্রথম গোশতটা, অর্থাৎ জবেহের পর এই জবেহের প্রাণীটা আপনি খাবেন। তাইলে আপনি উপবাস রইলেন না মাঝখানে সকাল থেকে, বুঝেন না? 10 দিন রোজা সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে একদিন রোজা সমান সমান 1 বছর। এর প্রতিটি দিনের সিয়াম মানে রোজা, রোজা পালন 1 বছর রোজা পালন সমতুল্য। যদি আপনি 10টা রোজা রাখতে পারেন কত বছর? সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার জন্য যদি এই বছর জিলহজ মাসের প্রথম 10 দিন শেষ হয়ে যায়, আগামী বছর যদি আমার আপনার জন্য হায়াতে না কুলা, অবস্থাটা কেমন হবে? এই জন্য নিয়ত করবেন, অন্তত পক্ষে আপনাদেরকে আমি বলবো একজন হইলে আমল করেন, আর অনেকজন পারলে তো আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আরব হিসাবটা, এই জন্য আরব হিসাবটা খেয়াল রাখবেন। কি হিসাবটা? যদি আগামীকালকে 1 তারিখ হয়, 1 তারিখ রাত্র কখন হবে? আজকে দিনগত রাত্রিটা, আজকে দিন যাওয়ার পর যে রাত্রিটা আসবে ওটা 1 তারিখ রাত্রে আসবে। খেয়াল করেন আপনারা আরবি হিসাব এবং সৌদি আরবের হিসাব, পাশাপাশি আমাদের চাঁদ দেখার হিসাবটা কঠোরভাবে খেয়াল করবেন। কথা কি বুঝতে পেরেছেন? এরপর সাধারণ কথা না বাবা, আরেকটা মজার কথা আছে। ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামে লাইলাতুল কদরি। সুবহানাল্লাহ বলেন। এর প্রতিটি রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে আপনি পুরো জীবনে রমজানের মধ্যে লাইলাতুল কদর পাইলেন বেজর রাত্রিগুলো তালাশ করিয়া, বেজর রাত্রি। আর যদি আপনি জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রে বেলা, দিনে তো রোজা রাখলেন, দিনে রোজা রাখলে সওয়াবটা কি? 1 বছর, একটা রোজা 1 বছর রোজা রাখা সমতুল্য। আর রাত্রের ইবাদতটা লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। কোন ব্যক্তি যদি জিলহজ মাসের 10টা রাত্রিতে ইবাদত করে, সে তাহলে এই বছর 10টা লাইলাতুল কদর সমতুল্য ইবাদত করতে পারলো। সে যদি এই বছর, অর্থাৎ এই বছর রমজানে সে যদি লাইলাতুল কদর পায় 11টা, তাহলে 11 দিয়ে হিসাব করেন যত জীবন বাঁচবেন, ধরেন আরো 20 বছর বাঁচবেন। 20 11 কত? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আপনাদের বলবো 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, আবার বলছি, রোজাগুলো রাখার চেষ্টা করবেন। আর কোরবানির দিন রোজাটা কেমনে? আবার আপনারা কোরবানির দিন রোজা রাখা নিয়ে আবার এটা নিয়ে ফিতনা করবেন না। যেমন ঈদুল ফিতরের মুস্তাহাব আমল হলো ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাওয়া, আর ঈদুল আজহার মুস্তাহাব আমল হলো আপনি ফজর থেকে কিছু খাবেন না, আপনি কোরবানি করে কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খানা শুরু করবেন। আর এই সময়টুকু যে আপনি কিছু খান নাই, এটা এক প্রকার রোজা বা উপবাস থাকা হিসাবে গণ্য হবে। সাবধান। এই হাদিসখানা জামে তিরমিজি কিতাবুস সাওম 688 নাম্বার হাদিস। যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতটা আল্লাহর কাছে অন্য দিনসমূহের ইবাদতের চাইতে বেশি প্রিয়। এরপর বুঝতে পারলাম একটা রোজা জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা রোজা সমান সমান 1 বছর রোজার সমতুল্য। জিলহজ মাসের প্রতিটি রাত্রের ইবাদত লাইলাতুল কদর রাত্রের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, যারা 9 দিনের মধ্যে, আপনারা 10 দিনের মধ্যে রোজা রাখতে পারলেন না, এদের জন্য একটা সুযোগ আছে, আরাফাতের রোজা। সুবহানাল্লাহ বলবেন না? কিসের রোজা? 9ম দিন। জিলহজ মাসের কততম দিনে আরাফা? 9ম দিনে। বলেন, আপনারা কথা বলেন বাবু, কথা বলেন। 9ম দিনে আরাফা। তো এই সম্পর্কে একটা হাদিস আসছে, আন আবি কাতাদাতা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরাফার দিবসের রোজা রাখা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি, এটা রাসূলুল্লাহ বলতেছেন। আরাফাতের দিনের রোজা রাখা সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করছি যে এর মাধ্যমে পূর্ববর্তী 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আল্লাহর কাছে আশা করতেছি আরাফাতের দিনের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী আগের 1 বছরের, পরবর্তী 1 বছরের গুনাহের জন্য এটা কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই হাদিসটা আসছে জামে তিরমিজি কিতাবুস সাওম বাবু মা জাআ ফি ফাদলি সাওমি ইয়াউমে আরাফা 679 নম্বর হাদিস। এটি মুসলমানদের জন্য জিলহজ মাসের প্রথম দশকের বিশেষ কিছু আমল আছে যার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। নখ চুল না কাটা। কোরবানি দাতার জন্য জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর হাত পায়ের নখ কাটা এবং মাথার চুল কাটা, বগলের নিচে বা নাভির নিচের চুল না কাটা, না কামানো, এটাই মুস্তাহাব। খেয়াল করেন, নখ চুল, আমরা ঈদের সময় অনেকে চুল কাটি না, কথা বলেন আপনারা? তো আমরা তো সুন্নতি চুল রাখছি, তারপর আমরা একটা সাইজ করছি, এটা কি করছি, যেমন এইটার নিচে গেলে এই হাড্ডিটা, এই হাড্ডির নিচে গেলে চুল মাকরু হবে, এটা সুন্নত হবে না। এক কথায় কাদের এপারে গেলে কাদের এপারে গেলে মাকরু হবে, সুন্নত আদায় হবে না। এদিকে যাদের আছে এরা ভণ্ড বেশরা বেদাতি, যারা সর্বনিম্ন সময়সীমা কাঁধ পর্যন্ত, কতটুকু পর্যন্ত, এই কাঁধ শেষ সীমা আর কি। যেমন আমার কাঁধ পর্যন্ত আসলে আমি এতটুক নিয়ে আসি, এখন যে একটা পজিশনে আছে না, আমি এতটুক নিয়ে আসি, 1 মাস পরে দেখবেন আবার কাঁধ পর্যন্ত চলে আসছে, তখন আমি আবার এটা কাইটা কান এবং ঘাড়ের মাঝামাঝি আমি রাখি। 3 প্রকারের সুন্নতি চুল রাখা যায়। আল্লাহ রাসূল যৌবন থেকে পর্দা করা পর্যন্ত, আবার বলি আল্লাহ রাসূল যৌবন থেকে পর্দা করা পর্যন্ত উনি 3 উমরা 1 হজ অথবা 2 উমরা 1 হজ 3 বার বা 4 বার ছাড়া, হজের সময় ছাড়া, হজে ছাড়া উনি কখনো মাথা মোবারক মুন্ডন করেন নাই। ওনার খাস সুন্নত, রাসূলের খাস সুন্নত হচ্ছে বাবরি চুল, চুলগুলোকে লম্বা করে এনে কানের লতি, সবগুলোকে একসাথে আই না কানের লতি, আপনি আরেকটা মাপ আছে, সবগুলোকে একসাথে করে আই না কাঁধ এবং লতির মাঝামাঝি, 2 নম্বর সুন্নত। 3 নম্বর সুন্নত হচ্ছে সর্বশেষ সীমানা কোথায়, কাঁধ পর্যন্ত। 3টা হাদিস জামে তিরমিজিতে আছে, শামাইলে তিরমিজিতে 3টা হাদিস আছে। নারী সুলভ হয়ে যাবে, এটা হারাম। পুরুষ নারীর বেশ ধরা কি হারাম। এছাড়া কবি হুজুর আমরা অনেকে ছোট চুল রাখি, এটা জায়েজ আছে, কি আছে, হারামও না, নাজায়েজ না, জায়েজ আছে। যেমন আমি নিজে মাথার মধ্যে বড় চুল রাখতে পারতাম না, এতটুকু হইলে 1 ইঞ্চি হইলে 0 সাইড দিতাম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুন্নতের বদৌলতে এত গরমের মধ্যে সমস্যা হয় না। যারা ছোট চুল রাখে এটা জায়েজ আছে, কোনো সমস্যা। কিন্তু যদি আপনার আমার চুলের কাটিংটা কাফের বেঈমানদের মতো হয়, 3টা প্রকার কথা বলতেছি। বাবরে চুল সুন্নত, বাবরের সীমানা থেকে কাঁধের থেকে বেশি চলে গেলে এটা কারণ নাই তো, বাবরে চুল শেষ সীমানা কাঁধের পরে গেলে মাকরু, কাঁধের পরে গেলে কি মাকরু হয়ে যাবে। এরপর খেয়াল করেন 2 নম্বর পজিশন হচ্ছে জায়েজ পন্থায়, আমরা যেটা, আপনারা অধিকাংশ মানুষ চুলের যে অবস্থা এটা জায়েজ। এটা কি, যে অ্যাঙ্গেলে রাখেন, এক সাইজে রাখতেছেন, এটা জায়েজ। 3 নাম্বার বললাম কাফের বেঈমানদের মাথার মতো, মাথার চুলের মতো যদি আমার আপনার চুল হয়, ওটা হারাম। ওটা কি হারাম। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল বলছেন দুনিয়াতে যার সাথে যার সাদৃশ্য, যার সাথে যার কাজ মিলে, আমল মিলে, কথা মিলে, তার সাথে তার হাসর নসর হবে। আমি কি চাই, আপনি কি চান, আমরা কি চাই আমাদের হাসর নসরটা একটা কাফেরের সাথে হোক? চাই। আপনি যে অ্যাঙ্গেলে চুল রাখেন না কেন, যেন হারাম পন্থায় কোন বিধর্মীদের সাইডের মতো আপনি মাথায় সাইড দিয়েন না, বাবা দিয়েন না। তাহলে জিলহজ মাসের চাঁদ দেখার পর হতে হাতের নখ, পায়ের নখ, মোষ, এরপর হচ্ছে চুল, বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এগুলো না কাটা বা না কামানো মুস্তাহাব। এখন যারা আমরা কোরবানি করব তারাও ইনশাআল্লাহ এই আমলটি করব। যাদের কোরবানি করার তৌফিক নাই তারাও ইনশাআল্লাহ কি করব,
এই আমলটি করব। কথা কি বুঝতে পেরেছেন? মান রাআ হিলালা জিলহিজ্জাতি ওয়া আরাদা আন ইউদাহি, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে কোরবানি করার ইচ্ছা করে। আমরা এখনো কিন্তু অনেকে কোরবানি করার ইচ্ছা আছে, কিন্তু চাঁদ দেখার পর আরো ভালো করে নিয়ত করে নেবেন মনে মনে। কথা কি বুঝতে পেরেছেন? নিয়ত করবেন, ফালা ইয়াখুজান্না মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, সে যতক্ষণ না কোরবানি করতেছে ততক্ষণ সে যেন তার চুল নখ না কাটে। সুবহানাল্লাহ। সেই হিসেবে যারা এখনো কাটেন নাই, আজকে বিকেলের মধ্যে কেটে নেবেন। এবার আসেন আরেকখানা হাদিস, সুনান নাসাই শরীফের হাদিস 4313 নম্বর হাদিস। ওই যে عن عبد الله ابن عمرو بن العاص أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে হাদিসখানা বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তিকে বললেন, উমিরতু বিয়াউমিল আদহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, কুরবানির দিনকে ঈদের দিন করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। তাহলে কথাটা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার বলেন, এই কথাটা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এটাকে সাব্যস্ত করেছেন। তাহলে ঈদটাকে কে সাব্যস্ত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আর এই ব্যাপারে জানায় দেওয়ার জন্য কাকে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। ফাকাল আর-রাজুলু আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উদাহি বিহা, তখন ওই ব্যক্তি বলল, যদি আমি দুধ পান করার জন্য অন্যের দান করা পশু ব্যতীত অন্য কিছু না পাই তাহলে কি আমি তাই কোরবানি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা, না, ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া তুকাল্লিমু আসফারাকা ওয়া তাকুসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বলতেছেন, উনি তো গরীব, উনি অসচ্ছল। যে সাহাবী প্রশ্ন করছে উনি কি গরীব, আপনি একটু জবাব দিয়েন। আলহামদুলিল্লাহ বলেন। যে কষ্ট হচ্ছিল তখন, আল্লাহ আল্লাহ, দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন না, কিন্তু তুমি প্রথম তো না বললেন, তোমার কোরবানি দেওয়া লাগবে না, কারণ তুমি অসচ্ছল, তুমি গরীব। তো এখানে তাকে আল্লাহ রাসূল একটা অপশন শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। যেটা আমি একটু আগে বলছি বাংলায়, রাসূলুল্লাহ বলেন, কিন্তু তুমি তোমার চুল, তুমি তোমার নখ, তুমি তোমার গোফ, তুমি তোমার নাভির নিচের পশম, তাইলে চুল তুমি কি করবে? কাটবে, নখ কাটবে, গোফ খাটো করবে, ছোট করবে, নাভির নিচের পশম কামাবে, বগলের নিচের পশম তুমি কামাবে, এটাই হবে আল্লাহর নিকট তোমার পক্ষ থেকে কোরবানি। গরীব ব্যক্তিরা, অসচ্ছল ব্যক্তিরা এই আমলটা করবেন, আর ইনশাআল্লাহ আপনারা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন আপনারাও কি করবেন? এই আমলটা করবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত। কত ওয়াক্ত? 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক। মনে আছে আপনাদের? বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ তো আরাফাতের দিন নাকি? 9 জিলহজ। তো আরাফাতের দিন অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা বালেগ পুরুষ, বালেগ মহিলা, মুকিম, মুসাফির, জামাতে নামাজ আদায়কারী, একাকী নামাজ আদায়কারী সকল মুসলমানের জন্য এটা পাঠ করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার সহ
আমাদের প্রত্যেককে পরিপূর্ণভাবে আমল করার কি দান করুক। সবাই বলেন আমিন।